হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিস ওয়ার্ল্ড। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা গেস করতে পেরেছো, বা কতটা গেস করতে পেরেছো আমি জানি না। আমার মুখটা দেখে কতটা গেস করতে পারবে জানি না। অ্যাকচুয়ালি আমার শরীর খুব খারাপ, মানে আমি কালকেই একটা ছোট্ট একটুখানি ক্লিপিংস দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তখন বলেছিলাম তোমাদেরকে যে আমার শরীর খুব খারাপ, তো আমি ভিডিও করার মতন কন্ডিশনে নেই। সেই জন্য আজকে সকাল থেকে আমি ভিডিও করতেও পারিনি, উঠেওছি অনেক লেটে। আর মানে প্রায় বলতে পারো 11:30 কি বেশি 12টার কাছে আমি উঠেছি বিছানা ছেড়ে আজকে। আর এই দেখো বিছানার অবস্থাও এখনও এরকম হয়ে রয়েছে, কারণ আশেপাশে যে এক্সট্রা কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম, ভাত ডাল এসব করে। আমি শাশুড়িমাকে বললাম, মানে গিনির ঠাম্মিকে বললাম যে একটু তরকারিটা রান্না করতে, কারণ আমার সেটাও মানে শরীরের কন্ডিশন নেই, বুঝতেই পারছি, আমি কথাও বলতে পারছি না। আর এই ফাঁকে গিনি নিজের ইচ্ছে মতন যা তা করে যাচ্ছে, কারণ আমার জন্যই আজকে স্কুলটাও কামাই হয়েছে, স্কুলটা অ্যাবসেন্ট হয়েছে, নিয়ে যেতে পারিনি স্কুলে, কারণ গিনির পাপাও নেই। গিনির পাপা ট্রেনিংয়ের জন্য একটুখানি বাইরে গেছে, সেজন্য গিনির পাপাও নেই। তাই স্কুলে আমি যেহেতু নিয়ে যেতে পারিনি, তাই ও স্কুলেও আজকে আর যাওয়া হয়নি। এতটাই ঠান্ডা লেগেছে, এতটাই শরীর খারাপ হয়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাই যে গিনি কী করছে এখন ঘরে। কীর্তি স্কুলে যায়নি, সকালবেলা একটুখানি বিস্কিট খেয়েছে, আমি করতেও পারিনি, দিতেও পারিনি। আর সেই ফাঁকে ওর নিজের ইচ্ছা মতন রান্নাবাটি খেলছে, যা ইচ্ছা করছে। তোমাদেরকে দেখাই চলো। আর আমি স্নানও ওকে আজকে আর করাবো না, কারণ আমি পাচ্ছিও না, আর ওরও হালকা ঠান্ডা লেগে আছে, সেই জন্য ওকে স্নানও করাবো না, আর আমি নিজেও করবো না, জাস্ট দুজনেই ফ্রেশ হবো একটু। তো চলো দেখাই কি করছে তো একা একা। আর এই দেখো বন্ধুরা, এখানে গিনির ঠাম্মি রান্না করছে হচ্ছে বাঁধাকপির তরকারি, সেজন্য মশলা বাটছে এখন। এই কি করছো একা একা? হ্যাঁ, কি খেলছো? কি মটরশুঁটি আর লজেন্স দিয়ে রান্না বাটি? হ্যাঁ, চলো ড্রেস চেঞ্জ করবে না কেন? সারাদিন খেলা করলেই হয়ে যাবে? চলো ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, আর ভাত দেবো খেতে, আজ একা একাই খেয়ে নেবে। হ্যাঁ, টেবিলে দেবো, ঠিক আছে? চলো এইখানে এই টেবিলটা ফাঁকা করবো, এই তোমার খেলনা বাটিগুলোকে গুছাবো। কি দেখি? এ বাবা, বেলুন ফেলুনের মধ্যে চিকলেট ফিকলেট লাগাস না মুখ থেকে এইসব বের করে। তো চলো ওকে চেঞ্জ করে দিই একটুখানি। আর গিনিকে চান করানোর আগে না আমি ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ রাত্রিবেলার থেকে বিছানাটা পড়ে রয়েছে, আমি যেহেতু লেটে উঠেছি গোছানো হয়নি। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি বিছানা গোছাচ্ছি আর ও ভাগতাল দিয়ে ক্যামেরার সামনে চলে এসে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করছে। আমি ওকে বারবার বলছি তুমি সরে যাও, আমি আমার কাজটা করে নিই, তারপর আমি তোমাকে দেখাবো বন্ধুদেরকে। ওই দেখো উকি মারছে কিন্তু ফাঁকা থেকে। তো যাই হোক, আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এত শাড়ি এখানে কেন ভাবছো তো? এই শাড়িগুলো আমার এখানে থাকে হচ্ছে, যেগুলো পরা হয়ে যায় সেগুলোকে আমি খাটের বক্সে ঢুকিয়ে দিই, মনে হয় যেগুলো এখন আর পরবো না, তো ওখানে রয়েছে, শরীরটা একটু ঠিক হলে ওগুলো আয়রন করে ঢুকিয়ে দেবো। আর ও ক্যামেরার সামনে বারবার এসে করেই যাচ্ছে মজা, আর বলছে আমাকে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করাও, ভিডিও করো। তো এই সবই কীর্তিও কিন্তু সারাদিন করতেই থাকে। আর এরপর ওকে আমি একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে নিলাম, জামা কাপড়টা ছাড়িয়ে দিলাম, জাস্ট ছাড়িয়ে একটু গাটা মুছিয়ে দিয়েছি আর কি, গামছা ভিজিয়ে। তো তারপর একটু ক্রিম টিম লাগিয়ে জামা পরিয়ে দিয়েছি, আর চুলটাও কিন্তু ভালো করে ওকে বেঁধে দেবো। আর গিনি কিন্তু অল টাইম দুষ্টুমি করতে থাকে বন্ধুরাও, এক সেকেন্ডও বসতে পারে না, না কোথাও বসে, না নিজের মুখটা বন্ধ করে, মানে বলতে পারো একদম দুষ্টু বাচ্চা যাকে বলে, শান্ত বাচ্চাও একেবারেই নয়। তো যাই হোক, এইসব কাজ অনেক কষ্ট করেই কমপ্লিট করলাম। আর তারপর ও একটু ফোন নিয়ে বসেছে, আমি ওকে বললাম তুমি একটু বসো, কারণ ও হলটা খুব নোংরা করে রেখে এসছে। দেখো সমস্ত খেলনাবাটি মাটিতে ছড়িয়ে আছে, কিচেন থেকে মানে ফ্রিজ থেকে আর কি কড়াইশুঁটি নিয়েছে, তারপর যা ইচ্ছা নিয়েছে, এগুলোকে এখন গোছাবো আমি। সোফাটাও নোংরা করে রেখে দিয়েছে। তো এগুলো সবসময় যদি নোংরা হয়ে থাকে না, আমার খুব খারাপ লাগে, ঘর বাড়ি নোংরা দেখতে আমি একদম পছন্দ করি না। সেজন্য যতই শরীরটা খারাপ থাকুক না কেন, আমি চেষ্টা করি যে মানে যতক্ষণ পর্যন্ত আমার শরীর এফোর্ট করবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করব। তো যাই হোক, ওর জিনিসগুলো গুছিয়ে নিলাম, আর সোফাটাও একটুখানি গুছিয়ে দিলাম ভালো করে। তো এই সোফার কাভারটা একটুখানি পাতলা, সেজন্য বারবার সরে যায়, এরপরে ভাবছি একটু চেঞ্জ করে মোটা করব, কারণ গিনি এত দুষ্টুমি করে সোফার ওপরে, যদি পাতলা কাভার
কাভার হয় না, তাহলে বারবার গোছাতে হয়, সেটা তো একটা চাপ হয়ে যায়। তো একটু মোটা কাভার হলে সেই জিনিসটা আর হবে না, সেই জন্য ভাবছি একটু চেঞ্জ করব পরে। আর দেখো আমি কিন্তু আস্তে আস্তে কষ্ট করে পুরোটাই গুছিয়ে নিয়েছি। আর এরপর ওকে একটু ভাতও দিয়ে দিয়েছি, ডিমের পোচ দিয়ে আর বাটার দিয়ে মেখে। তো আমি বললাম তুমি আজকে একা একাই বসে খাও, কারণ আমার খাওয়াতে ইচ্ছা করছে না, আর অনেকগুলো কাজও পড়ে রয়েছে বাকি। তো ও গিনির ঠাম্মি এর জন্য বললো যে তুমি আমার পাশে দাও, আমি একটু পরে খাবো, আমি ওর সাথে গল্প করে করে খাইয়ে দিচ্ছি। তো গিনির ঠাম্মি যতক্ষণ ওকে খাইয়ে দিচ্ছিল ততক্ষণ আমি একটু জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আমাকে বারণ করেছিল গিনির ঠাম্মি যে এত ঠান্ডা লেগেছে ধুইও না, কিন্তু আমি বললাম যে বেশি জামা কাপড় নেই, কয়েকটাই আছে, তো ধুয়ে দিই, না হলে না পরের দিন আবার অনেক চাপ হয়ে যায়, তখন কাজের বার্ডেনটাও অনেকটা বেড়ে যায়। তো এই জামা কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি, গা হাত পা স্পঞ্জ করে চেঞ্জ করে পুজোও দিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের বাড়ির মা সরস্বতী কোথায় বসেছে আসনে, যদিও এদিকে মুখ করে ঠাকুর বসাতে নেই, কিন্তু আমার আর জায়গা নেই, তাই কিছু করার নেই, এখানেই বসাতে হলো। তো মালাটা এখনও খুলিনি, বৃহস্পতিবার খুলবো। আর গিনিও কিন্তু খুব ভালো করে পুজো করতে পারে, তোমরা কি দেখতে চাও সেটা? আমি আস্তে আস্তে সব কাজগুলোই ঘরের কমপ্লিট করলাম, কারণ কাজগুলো তো বাকি রাখা যাবে না, ফেলে রাখা যাবে না, সেজন্য সবগুলোই টুকটুক করে কমপ্লিট করলাম। আর একদম এইটুখানি ভাত খেয়েছি জাস্ট ডাল দিয়ে, আর ওষুধও খেলাম। এখন বাজে হচ্ছে 4:30। তো আমি এখন শোবো একটুখানি, কারণ আর পারছি না বসতে। আর গিনি দেখো বসে শুয়ে শুয়ে ফোন দেখছে, তো ওকেও একটু শোয়াবো আমার সাথে, কারণ আমি দেরি করে উঠলেও ও কিন্তু অনেক সকালবেলা উঠে পড়েছিল, সেজন্য ওকে আমি এখন একটুখানি আমার সাথে শুয়ে দেবো। তারপরে চলো বিকেলবেলা আবার এসে তোমার সাথে দেখা করবো। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল হয়ে গেছে। আর দেখো আমি এখন গিনির খাবার নিয়ে যাচ্ছি, আজকে ও ম্যাগি খাবে, তো চপস্টিক দিয়ে খেতেও খুব ভালোবাসে। খেয়ে দেখা বন্ধুদের চপস্টিক দিয়ে, ফু দিয়ে খাবি, হ্যাঁ গরম আছে ম্যাগিটা। ঠিক আছে। তো বন্ধুরা গিনি কিন্তু চপস্টিক দিয়ে খুব ভালো করে খেতে পারে, তোমরা কারা খেতে পারো জানিও কমেন্টে। এই দেখো বন্ধুরা গিনি এখন আমার মাম্মামের ওড়না দিয়ে শাড়ি পরছে। একা একা শাড়ি পরতে পারিস তুই? দেখো একা একাই নাকি ও শাড়ি পরবে। কি আমি পরিয়ে দেবো? আমার তো শরীরটা খুবই খারাপ লাগছে বন্ধুরা, ভাবছি গিনিকে পড়াতে বসবো, কিন্তু শরীরটা একদমই এফোর্ট করছে না যে ওকে পড়াতে বসবো আমি, খুবই খারাপ লাগছে শরীরটা। যদি ও স্কুল নেই কালকে পরশু, মানে 3 দিন ছুটি আছে, কালকে স্কুলে। হ্যাঁ কালকে মাদারের হ্যাপি বার্থডে, কালকে একটু লেট, আজকালকে একটু লেট করে স্কুলে যেতে হবে, নিয়ে যাব কালকে, কারণ এই সমস্ত ওকেশনগুলো অ্যাটেন্ড করা উচিত স্কুলে, সেজন্য নিয়ে যাব। কিন্তু মানে আজকে আর পড়াতে বসাবো ভাবছি, বসানোর মতন কন্ডিশন ফিল করছি না, মানে ইচ্ছা করছে পড়াতে কিন্তু শরীরটা এফোর্ট করছে না। তো দেখি যদি পড়তে বসাতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আর যদি না পারি খুব একটা অসুবিধা হবে না, কারণ এখন স্কুলটা ছুটি আছে 2-3 দিন মতন। তো এই দেখো বন্ধুরা আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি গিনিকে পড়াতে বসবো কি বসবো না জানি না, শরীরটা এফোর্ট করছে না, সত্যি আমি পড়াতে বসতে পারিনি, আমি শুয়ে আছি, এই দেখো আমার পা, আমি শুয়েই আছি। আর এই দেখো গিনি সেই ফাঁকে করছে হচ্ছে খাতা বের করে, স্কেচ পেন বের করে কালার। দেখাও বন্ধুদেরকে, হার্ট হার্ট করেছো, দেখাও বন্ধুদের। মায়ের জন্য সারপ্রাইজ বানিয়েছে, তাই বলছে বন্ধুদেরকে এখনো দেখাবে না। তো যাই হোক ও এইসবই করছে, এখন একা একা করুক, আমি কিছু মানে আচ্ছা ঠিক আছে দেখাতে হবে না, আমি কিছু বলছি না ওকে। আচ্ছা দেখাবে বলছে, এই দেখো কত হার্ট 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 করেছে, তো কোথা থেকে নতুন হার্ট করাটা শিখেছে আমি জানি না, এগুলোই করছে। আর ওর বাবাও চলে আসবে একটু পরে, তো আসুক তারপর দেখাবো আমরা কি করছি। আমি তো শুয়েই আছি, গিনি কি করছে তোমাদেরকে দেখাবো। এখন সন্ধ্যে থেকে অনেকটা সময় পার হয়ে গেছে, দেখো প্রায় রাত 9:30 বাজে। তো আমরা খাচ্ছি এখন সাবুর পাঁপড়, আর গিনির পাপাও চলে এসছে ট্রেনিং থেকে, জাস্ট সবেই এসছে, তো বলছিল খিদে পাচ্ছে, তাই সাবুর পাঁপড় ভেজে দিয়েছিলাম, কারণ একটু পরেই ডিনার দিয়ে দেবো বলে। আর গিনির পাপাকে খেতে দেওয়ার আগে গিনির ঠাম্মিকে আর গিনিকে দিয়ে দিয়েছি, রাত্রিবেলাও গিনি আজকে ঠাম্মির সাথেই খেয়ে নিচ্ছে, কারণ আমার একদমই ইচ্ছা করছে না, আমি শুধু খাবারগুলো গরম করে সবাইকে খেতে দিয়েছি ব্যাস। আর এরপরে ওরা এখানে খাবে, আর ঘরে আমি আর গিনির পাপাও কিন্তু খেয়ে নেবো, খেয়ে তারপর শুয়ে পড়বো ওষুধ খেয়ে, কারণ শরীরটা একদমই খুব খারাপ লাগছিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো সেটাও জানাতে ভুলো না।